বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি বলেছেন ইশরাক। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আমি ব্যক্তিগতভাবে এনসিপি যারা নেতৃত্বে আছেন তাদের ভক্ত ছিলাম, ভেবেছিলাম তারা বিপ্লবী দল হবে, কিন্তু ক্ষমতার অংশীদার কিংস পার্টির আচরণ তাদের মধ্যে চলে এলো। আগে আওয়ামী লীগ যেভাবে লুটপাট, টেন্ডারবাজি ও বদলিবাজি করতো, আজকে তাদের একটি অংশ এগুলোতে জড়িয়ে পড়েছে। আমি আশা করি যারা এই ধরনের কর্মকাণ্ড করছে তাদের বাদ দিয়ে এনসিপি সুস্থ ধারার রাজনীতি করবে। রোববার 12 অক্টোবর রাজধানীর গোপীবাগে, সূত্রাপুর, ওয়ারী, বংশাল, কোতোয়ালি এবং গন্ডারিয়া থানা শ্রমিক দলের এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। ইশরাক বলেন, 5 আগস্টের পরে দলের কয়েকজন বিপদগামী নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। আমরা 17 বছর আন্দোলন করেছি ফুটপাত, বাজার, বাস স্ট্যান্ড করার জন্য নয়, আমরা লড়াই করেছি মুক্ত হওয়ার জন্য। হাসিনার আমলে মানুষ কথা বলতে পারতো না, দম বন্ধ হওয়ার মতো অবস্থা ছিল। মানুষকে তৃতীয় শ্রেণীর নাগরিক মনে করা হতো। এটি কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী সংগঠন। এরা দেশ ও জনগণের বিপক্ষে কাজ করেছে, এখনও তারা বাংলাদেশের বিপক্ষে কাজ করে চলেছে। এরা সাংগঠনিকভাবে গণহত্যা চালিয়েছে, মানুষ মেরে লাশ পুড়িয়ে দিয়েছে। আমরা খুনি হাসিনার বিচার নয়, শাস্তি দেখতে চাই, ফাঁসি চাই। জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, আমরা তো একসঙ্গে রাজনীতি করেছি, আজকে শুধু ক্ষমতার লোভে জনগণের সামনে যা তা দাবি নিয়ে আসতে চাচ্ছে। পিআর পদ্ধতি দেশ, জনগণ এবং গণতন্ত্রের জন্য হুমকি। বিএনপি তরুণ নেতা বলেন, গত জুলাই আন্দোলনে রক্তের বিনিময়ে দেশে স্বৈরাচার মুক্ত হয়েছে। যারা জীবন দিয়েছে ক্ষমতায় আসবে বা আসবে না এই জন্য নয়, তারা আত্মবিসর্জন দিয়েছে অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে। আমাদের নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। শহীদের রক্ত আমরা ব্যর্থ হতে দিতে পারি না।